হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ মিনু ব্লগ। তো বন্ধুরা, ফ্রিজে একটু মুরগির মাংস ছিল, ভাবলাম আজকে রাতে একটু নিজেই রান্না করব। আসলে আমার রান্না করতে খুবই ভালো লাগে। যখন ফুটবল খেলতাম তখন প্রায় নিয়মিত টুকটাক রান্না করতাম, বয়েলড সবজি, চিকেন এগুলো খেতাম বলে তাই রান্নার অভ্যাসটা রয়ে গিয়েছে। আসলে আমি যে স্টাইলে রান্না করি অন্যান্য ঘরের গৃহবধূরা হয়তো এইভাবে রান্না করে না, কিন্তু আমার রান্নাটা সেই স্বাদ হয়, খেলেই একবার বোঝা যায় যে কতটা টেস্টি হয়েছে। তো সেই জন্য মুরগির মাংসগুলোকে প্রথমে কেটে পরিষ্কার করে নিই, তারপরে একে একে কড়াতে তেল, পেঁয়াজ, মশলা টসলা দিয়ে মুরগি মাংস রান্না করা স্টার্ট করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিছুক্ষণ মাংসটা সিদ্ধ হয়ে আসার পর তাতে একে একে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এগুলো একটু একটু দিয়ে হালকা হালকা করে নাড়তে শুরু করে দিলাম। তো বেশ কিছুক্ষণ ধরে আলু আর মাংস একসঙ্গে কষানোর পর একটু ঢাকাটা ঢাকা দিয়ে দিলাম। তারপর মিনিট 10 পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেখলাম যে না, মাংসটা আমার প্রায় অলমোস্ট হয়ে এসছে। এই পর্যায়ে আমি তার উপর থেকে একটু কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে একটু হালকা নেড়ে ছুড়ে তাতে পরিমাণ মতো একটু জল দিলাম। পরিমাণ মতো জলটা দেওয়ার পর রান্নার আসল উপকরণ সেই লবণটাকে একটু দেখে নেওয়ার পালা। তো আমি আমার রান্নার যে লবণটা সেটা একটু দেখে নিলাম, সত্যি লবণটা পুরো পারফেক্ট ছিল। তারপর উপর দিয়ে একটু জিরে মরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ভালো করে ছড়িয়ে দিলাম, কারণ রান্নাটা প্রায় আমার শেষ হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, রান্নার কালারটা শুধু একবার দেখো, কত সুন্দর কালার এসেছে। খুবই টেস্টি হবে বলে মনে হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের এই পর্যন্ত।